নবী। মা আমিনা বলেন, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভের ভিতরে ছিলেন, আজ আব্দুল মুত্তালিব বলেন, ও আমিনা, তুমি কি আতর ব্যবহার করেছো গো? হযরতে আমিনা বলেন, আব্বা জান, আমি মক্কার কোনো আতর ব্যবহার করি না, আমি মদিনার কোনো আতর ব্যবহার করি না। হযরতে খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমিনা, তুমি যখন গোসলখানা থেকে বাহির হও, সমস্ত গোসলখানা যেন মেশক আম্বরের গানে গান্বিত হয়ে যায়। ও আমিনা, তুমি যেই রাস্তা দিয়া তুমি হাঁটো, যেই গলি দিয়া হাঁটো, যেই ঘরের মধ্যে থাকো, সেই ঘরটা যেন জান্নাতি খুশবু দ্বারা খুশবু হয়ে যায়। হযরতে আমিনা বলেন, আব্বা জান, আমি কোনো আতর ব্যবহার করি না, আমি কোনো পারফিউম ব্যবহার করি না। আপনি জানেননি রাহমাতুল লিল আলামিন নবী সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, দো জাহানের সরদার নবী, আকা নবী, তাজদার নবী, জিগর গোসায় আমিনা, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, আল্লাহর নবী আমার পেটের ভিতরে আছেন। যদি পেটের ভিতর অবস্থা থাকা অবস্থায় তো গ্রাণ হয় আমি আমিনার মধ্যে, যেই রাস্তা দিয়া মক্কার যেই রাস্তাটা আমি অবলম্বন করি, মক্কার যেই রাস্তা দিয়ে হাঁটি, আল্লাহ পাক ওই রাস্তাকে মেশক আম্বরের গ্রাণে গানান্বিত করিয়া দেন। আব্বা জান, আমি কোন আতর মাখি না, আমি কোন পারফিউম মাখি না। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার পেটের ভিতরে সেই পুষ্পটা, সেই জান্নাতি পুষ্পটা আল্লাহ পাক আমার শরীরের মধ্যে আল্লাহ পাক গ্রাণ হিসাবে তৈরি করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد
আনা খাতামুন নবী লা নবিয়্যা বা'দি। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল উম্মিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের কাছে, মহান আল্লাহ পাকের কাছে আমরা কালিমাতুশ শুকুর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা এমন একটা মাসে উপনীত হয়েছি যেই মাসে সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গুসায় আমিনা রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা, নবী মুজতবা, নবী আরব ওয়াল আজম, নবী সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। এই জন্য মুসলমানদের জন্য একটা বরকতপূর্ণ মাস, মুসলমানদের জন্য একটা খুশির একটা মাস, যেই মাসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল তারিখে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। এই জন্য এই মাসটা আল্লাহ পাকের কাছে এত দামি মাস। এই মাস সম্বন্ধে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমি নবীজির জন্ম শুনিয়া এবং আমি নবীজির মৃত্যু শুনিয়া প্রতি সোমবার যদি কেউ রোজা রাখতে পারে, আল্লাহর নবী ঘোষণা করেন এই প্রতি সোমবার রোজা রাখার কারণে আমার জন্মের সংবাদ শুনিয়া এবং ইন্তেকালের সংবাদ শুনিয়া যদি কোনো মুসলমান প্রতি সোমবার রোজা রাখে, আল্লাহর নবী ঘোষণা করেন এই সোমবারে রোজা রাখার কারণে হাউজে কাউসারের যখন কোনো পানি, কোনো ছায়া থাকবে না, কোনো মানুষ হাহাকার করবে, আল্লাহর নবী বলেন হাউজে কাউসার থেকে আমার গুনাহগার উম্মতকে তখনকার সময় কিয়ামতের ময়দানে সোমবারে রোজা রাখার কারণে আমি হাউজে কাউসার থেকে এক গ্লাস ঠান্ডা পানি আমার গুনাহগার উম্মতকে আমি পান করাইব। এই জন্যই পবিত্র রবিউল আউয়াল মাস নবীর জন্মের মাস এবং নবীর বিদায়ের মাস। একদিক থেকে মুসলমানদের জন্য খুশির সংবাদ, অন্যদিক থেকে মুসলমানদের জন্য দুঃখের সংবাদ। এই পবিত্র রবিউল আউয়াল মাস আমাদের সামনে আমাদের করণীয় এবং বর্জনীয় কি? রবিউল আউয়াল মাসে আমরা কোন কোন কাজ আমরা করব এবং কোন কোন কাজ আমরা ছাড়ব? আল্লাহর নবী বলেন পবিত্র জুমাবার যদি কেউ নবীর উপর দুরূদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এত বড় দুরূদ যদি কেউ নাও পড়তে পারে, শুধু জুমাবার
যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট একটা দুরূদ পড়ে, আল্লাহর নবী বলেন পবিত্র জুমআবার এই দুরূদ পড়ার কারণে বান্দা যত দোয়া করবে আল্লাহ পাক এই সমস্ত দোয়া আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করেন। পবিত্র জুমআবার যদি কেউ দুরূদ আর এবং ইস্তেগফার পড়ে, হাদিসে আসছে যদি প্রতি জুমআবার সকালে ফজর থেকে নিয়ে যদি কেউ সন্ধ্যা পর্যন্ত দিনে 4টা আমল করে, একটা আমল হলো কেউ যদি বেশি বেশি করিয়া ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, এই আমলটা করে। আল্লাহ নবী বলেন আরেকটা আমল যদি কেউ করে, দুরূদ শরীফের কেউ যদি আমল করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 নম্বর আমল হলো কেউ যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4 নম্বর আল্লাহর নবী বলেন কেউ যদি আমল করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই 4টা দুরূদ পড়িয়া যদি কেউ মাগরিবের নামাজের পর 2 রাকাত হাজতের নামাজ পড়িয়া যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে, নবীর উপর দুরূদ পড়িয়া ইস্তেগফার করিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়া পড়িয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়া পড়িয়া যদি কেউ মাগরিব ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সমস্ত দোয়াগুলা পড়ে, আর মাগরিবের নামাজ পড়িয়া যদি কেউ জুমআবার 2 রাকাত হাজতের নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক বলেন বান্দার এই দোয়ার মধ্যে যত ভালো জিনিস আছে আমি আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করি। এই জন্য পবিত্র জুমআবার আল্লাহ পাকের কাছে অত্যন্ত দামি একটা দিন, আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটা দিন। এই দিনে আমরা বেশি বেশি করিয়া নবীর উপর দুরূদ পড়া, নবীর উপর ইস্তেগফার করা। আর এই মাস হলো রবিউল আউয়াল মাস, আমরা বেশি বেশি করিয়া নবীর উপর দুরূদ পড়ব, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত আলোচনা করব। যদি আমরা নফল ইবাদত বন্দেগী হিসাবে যদি একটা আমল করতে পারি, আমলগুলা হইল নবীজির জন্ম এবং মৃত্যু ছিল একই দিন, সোমবার জন্ম ছিল, মৃত্যুও সোমবার ছিল। কোন মুসলমান যদি আমার নবীর আনন্দে আনন্দিত হইয়া প্রতি সোমবার যদি সে নফল একটা রোজা রাখে, আল্লাহর নবী বলেন লাগাতার যদি 1 মাস কেউ নফল রোজা রাখে, যেই পরিমাণ সওয়াব বান্দার আমলনামার মধ্যে দেওয়া হয়, আর আমার জন্মের মাসে যদি প্রতি সোমবার যদি কোনো ব্যক্তি একটা করিয়া রোজা রাখে, 1 মাস নফল রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব বান্দার আমলনামার মধ্যে দেওয়া হয়, একটা নফল সোমবারে রোজা রাখলে বান্দার আমলনামার মধ্যে সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক দান করে। এই জন্য আসুন এই নবীর এই জন্মের মাসে আমরা কি কি আলোচনা করব এবং কি কি আমল করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই জগতে জন্মগ্রহণ না করতেন, আল্লাহর নবী যদি জগতের মধ্যে জন্মগ্রহণ না করতেন, তাহলে আল্লাহ পাক আরশ আজিম, লৌহ কলম, জান্নাত জাহান্নাম কোনো কিছুই আল্লাহ পাক সৃষ্টি করতেন না। এই নবীর উসিলায় আমরা আসমান, জমিন, লৌহ কলম, ফেরেশতা যা কিছু 18,000 মাখলুকাত আছে সব কিছু হইল আমার নবীর বরকতে। এই জন্য এই নবীর এই জন্মের মাসে আমরা আসমান আর জমিনের মধ্যখানে যত জায়গা ফাঁকা আছে, 18,000 মাখলুকাতের মধ্যে যত মাখলুকাত আছে, আল্লাহর নবী বলেন এই
আমার জন্মের মাসে সমস্ত বনি আদম থেকে শুরু করিয়া যত জিন এবং ইনসান আছে সমস্ত মাখলুকাতরা এই রবিউল আউয়াল মাসে আমার নবীর উপর দুরূদ এবং ইস্তেগফার করে। এই জন্য আমরা যে মাস পেয়েছি রবিউল আউয়াল মাস, এই মাসের বেশি বেশি করিয়া নবীর উপর দুরূদ পড়া, নবীর উপর ইস্তেগফার করা আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করিয়া আল্লাহ পাক রহমতের নবী হিসাবে ভূষিত করেন নাই, যে আদমকে আমি রহমতের নবী বললাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করিয়া রহমতের নবী বলেন নাই। হযরতে মূসা পয়গম্বরকে আল্লাহ পাক সৃষ্টি করিয়া রহমতের নবী বলেন নাই। হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করিয়া রহমতের নবী বলেন নাই। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সৃষ্টি করিয়া বলেন, এই নবী হইলেন গাছের জন্য রহমত, এই নবী হইলেন মাছের জন্য রহমত, এই নবী হইলেন সমস্ত কুল কায়নাতের জন্য রহমত, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, জান্নাতবাসীর জন্য রহমত, ফেরেশতাদের জন্য রহমত, কুল কায়নাতের যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহর নবী হইলেন রহমত। বলেন সুবহানাল্লাহ। এই যে নবী, রহমতের নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রহমতের নবী এবং বরকতের নবী আমরা কিভাবে প্রমাণ পাইব? আল্লাহর নবী যেদিন মা আমিনার গর্ভের মধ্যে, আল্লাহর নবী এখনো গর্ভ অবস্থায় আছে। নবীজির মা হযরতে আমিনার বলেন যে নবী যখন আমার গর্ভে, আল্লাহ নবীর বরকত রহমত আমি আমিনা এই পরিমাণ দেখলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বলেন, আমিনা বলেন, মক্কা মুআজ্জামার মধ্যে এই সময় যত নারীর মধ্যে, যত নারীর গর্ভের মধ্যে সন্তান ছিল, একটা সন্তান 1 মাস থেকে নিয়ে 9 মাস পর্যন্ত একজন মার গর্ভে যখন থাকে, তখন তার এই বয়স অনুপাতে 9 মাস 10 দিন কিংবা 10 মাস 10 দিন একটা সন্তানের ওজন 2.5 কেজি থেকে 3 কেজি কিংবা 2 কেজি হয়। মা আমিনা বলেন, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আমার গর্ভের মধ্যে ছিলেন, আমি মা আমিনা সাক্ষী দিছি আমার সন্তানের সামান্য ত্বক থেকে নিয়ে সামান্য ওজন আমি মা আমিনা অনুভব করি না, একবারে পাতলা ছিল আমার গর্ভ। তাহলে আল্লাহ নবীর একটা বরকত। মা আমিনা বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার গর্ভে ছিলেন, একদিন আমি মক্কা মুআজ্জামার মধ্যে বালুর মধ্যে আমি হাঁটতে আসি, মরুভূমির মধ্যে আমি হাঁটতে আসি, আল্লাহর নবী আমার গর্ভের মধ্যে, মুহাম্মদ আমার গর্ভের মধ্যে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা বলেন, ও মক্কার মহিলারা, তোমরা জানো নি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বরকতের নবী, এত রহমতের নবী। মা আমিনা বলেন, আমার গর্ভে থাকাকালীন অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 মাসের কিংবা 9 মাসের বাচ্চা। মরুভূমির মধ্যে আমি হাঁটতে আসি, আমি মা আমিনা দেখলাম আমার ঘর থেকে বাহির যখন হয়ে কাছে আব্দুল মুত্তালিব বলেন, ও মা আমিনা, তুমি মক্কার অলিতে গলিতে যখন তুমি করো, আমি দেখতে পেলাম মক্কার মধ্যে যত মরুভূমির মধ্যে আল্লাহ পাক কোনো গাছ নাই, কোনো লতা পাতা নাই, কিন্তু দেখলাম তোমার বরকতে, তোমার শিশুর বরকতে, মুহাম্মদের বরকতে আল্লাহ পাক আরশে আজিমের মধ্যে
একটা মেঘমালা তোমার উপরে আল্লাহ পাক ছায়া হিসাবে রাখে। আল্লাহ নবী যখন করবে অবস্থায় মা আমিনা বলেন, আমি যখন মরুভূমির মধ্যে হাঁটতাম, কোনো গাছ নাই, কোনো পালা নাই, আল্লাহ পাক রহমতের নবীকে ছায়া দেওয়ার জন্য আল্লাহ পাক আসমানের মধ্যে একটা নীল বর্ণের একটা আবরণ দিতেন, যেন মুহাম্মদের মার শরীরের মধ্যে যেন সূর্যের তাপ না লাগে। তাই হইল রহমতের নবীর বরকত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাস, জন্মের মাসে আল্লাহ নবীর যে অলৌকিক ঘটনা ঘটেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জন্ম এবং আমাদের যেই জন্ম সম্পূর্ণ রায়তার দিক। আমাদের জন্ম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জন্মর অলৌকিক কাহিনী, আল্লাহ নবী বলেন, একজন মানুষের জন্ম আর আমি নবীর জন্মের মধ্যে রাত এবং দিন পার্থক্য। আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করেন, মা আমিনা বলেন, আসমান থেকে বিবি আসিয়া, আসমান থেকে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 8 জন মহিলা আল্লাহর নবীর ঘরে। মা আমিনা বলেন, আমার ঘরের মধ্যে জান্নাতি 8 জন মহিলা দাত্রী হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন জন্মগ্রহণ করেন, আল্লাহর নবী যেদিন জন্মগ্রহণ করবেন 12ই রবিউল আউয়াল, আসমান থেকে জান্নাত থেকে আল্লাহ পাক 8 জন মহিলা আমার ঘরে পাঠাইয়া দিছে। তাহলে আমার জন্ম এবং নবীর জন্ম হইল রাত আর দিন অলৌকিক ঘটনা। আমাদের শিশু যখন আমরা মায়ের গর্ভে আমাদের যখন আমরা ছিলাম, মায়ের নাভির সাথে আমাদের নাভির একটা সম্পর্ক ছিল। আমরা পচা রক্ত, মার গর্ভে যে আমরা পচা রক্ত খাইছি, আমরা নাভির সাথে নাভির একটা সম্পর্ক ছিল। এই পচা রক্ত খেয়ে আমাদের জীবন ধারণ করা হয়েছে। এই জন্য আল্লাহর নবী বলেন, মা আমিনা বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেন, আল্লাহর নবীর এমন অলৌকিক ঘটনা আমরা অবলোকন করলাম। আল্লাহর নবী যে নাড়ি কাটা অবস্থায় দুনিয়ার জগতের মধ্যে আল্লাহ পাক পদার্পণ করাইছে। আমাদের জন্ম আর নবীর জন্ম, আমাদের মা যত খাবার খান, এই খাবার থেকে প্রোটিন হইয়া রক্তে মাংস পরিণত হইয়া একটা রোগের মাধ্যমে নাভির সাথে ছেলের নাভির একটা সম্পর্ক থাকে। মা যা খাবার গ্রহণ করেন, ছেলেও তা রক্ত পরিণত হয়। কিন্তু আল্লাহর নবীর জন্ম, আল্লাহর নবীর জন্ম যেদিন হয়েছিল, মা আমিনা বলেন, আমার পেটে থাকা অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারীর সাথে আমার নারীর কোনো মিল ছিল না। আল্লাহর নবী দুনিয়ার কোনো রক্ত পান করেন নাই। আল্লাহ পাকের নবী 10 মাস 10 দিন জান্নাতি খাবার খেয়ে পেটের ভিতরে আল্লাহ পাক রক্ষণাবেক্ষণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর মর্যাদা আর আমাদের মর্যাদা রায়তার দিন। আল্লাহ নবীর জন্ম হয়েছে নারী কাটা অবস্থায়। আমরা যখন দুনিয়ার জমিনে সর্বপ্রথম যখন আমরা দুনিয়ার জমিনের মধ্যে পড়ি, আমরা কান্না শুরু করি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন, আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম আল্লাহর নবী যখন এই জমিনের মধ্যে 12ই রবিউল আউয়াল তারিখে জন্মগ্রহণ করেন, আল্লাহর নবী সর্বপ্রথম যেই বাক্য বলেছিলেন, আল্লাহর নবী সেজদা দিয়া, শিশু অবস্থায় এই জমিনের মধ্যে সেজদা দিয়া, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহর নবী সর্বপ্রথম এই দোয়া পড়ে আল্লাহর নবী সর্বপ্রথম আল্লাহ পাককে সেজদা দিয়া এই জমিনের মধ্যে জন্মগ্রহণ করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর জন্ম আর আমাদের জন্মের মধ্যে রাত আর দিন। আমরা অনেকে আছি যে আমরা বলি যে নবী যেইভাবে আমরাও সেইভাবে, নবীর যেই জন্ম আমাদের জন্ম সেইভাবে। আল্লাহ নবীর যদি অলৌকিক কিছু ঘটনা আমি বলি, মা আমিনা বলেন, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পেটের ভিতরে ছিলেন, মক্কা মুআজ্জামার মধ্যে যত গাছপালা ছিল, আমি যত
গাছের নিচ দিয়া যাইতাম। আল্লাহর নবীর মা বলেন, আমিনা বলেন, আমি সাক্ষ্য দিলাম, আমি কসম গাইলাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন আমার পেটের ভিতরে ছিলেন, যেই রাস্তা দিয়ে আমি হাঁটতাম, যেই রাস্তা দিয়া চলতাম, সমস্ত গাছগুলা নত শিকার হইয়া আমি মা আমিনাকে সালাম জানাইতো। বলেন সুবহানাল্লাহ। মা আমিনাকে সালাম জানাইতো যে আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া উম্মি আমিনা, হে আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা আমিনা, আপনাকে সালাম জানাই। গাছের জবান খুলিয়া যাইতো, হরিণের জবান খুলিয়া যাইতো, বাঘের জবান খুলিয়া যাইতো। আল্লাহ পাক সমস্ত পশু পাখির জবান খুলিয়া দিতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকে সালাম দেওয়ার জন্য। এই জন্য আল্লাহর নবীর যেই বরকতের নবী আমরা কিভাবে প্রমাণ পাইব? আল্লাহর নবীর মধ্যে যে বরকত ছিল, কেউ যদি রবিউল আউয়াল মাসে যদি কোনো নেক নিয়ত করে, হাদিসে আছে, তার কোনো আশা আছে, তার কোনো ভরসা আছে, রবিউল আউয়াল মাসে যদি নবীর এই জন্মের মাসে যদি কেউ নিয়ত করিয়া ভালোভাবে যদি দোয়া করে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত নবীর উপর ইস্তেগফার এবং দুরুদ পড়িয়া, আল্লাহর প্রতি ইস্তেগফার করিয়া, নবীর উপর দুরুদ করিয়া যদি যে দিনের শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করে, এই রবিউল আউয়াল মাসে আল্লাহর নবী বলেন, আমার জন্মের মাসের খাতিরে, আমার মৃত্যুর মাসের খাতিরে আল্লাহ পাক এই রবিউল আউয়াল মাসের খাতিরে আল্লাহ পাক তার দোয়ারে কবুল আর মঞ্জুর করবে। রহমতের নবী, বরকতের নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, এমন একজন নবী আমি দিলাম, যেই নবী হইলেন রহমতের নবী। মা আমিনা বলেন, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভের ভিতরে ছিলেন, আজ আব্দুল মুত্তালিব বলেন, ও আমিনা, তুমি কি আতর ব্যবহার করেছ গো? হযরতে আমিনা বলেন, আব্বা জান, আমি মক্কার কোনো আতর ব্যবহার করি না, আমি মদিনার কোনো আতর ব্যবহার করি না। হযরতে আব্দুল মুত্তালিব বলেন, আমিনা, তুমি যখন গোসলখানা থেকে বাহির হও, সমস্ত গোসলখানা যেন মেশক আম্বরের গানে গান্বিত হয়ে যায়। ও আমিনা, তুমি যেই রাস্তা দিয়া তুমি হাঁটো, যেই গলি দিয়া হাঁটো, যেই ঘরের মধ্যে থাকো, সেই ঘরটা যেন জান্নাতি খুশবু দ্বারা খুশবু হয়ে যায়। হযরতে আমিনা বলেন, আব্বা জান, আমি কোনো আতর ব্যবহার করি না, আমি কোনো পারফিউম ব্যবহার করি না। আপনি জানেননি রাহমাতুল লিল আলামিন নবী সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন, দো জাহানের সরদার নবী, আকা নবী, তাজদার নবী, জিগর গোসায় আমিনা, সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন, আল্লাহর নবী আমার পেটের ভিতরে আছেন। যদি পেটের ভিতর অবস্থা থাকা অবস্থায় তো গ্রাণ হয় আমি আমিনার মধ্যে, যেই রাস্তা দিয়ে মক্কার, যেই রাস্তাটা আমি অবলম্বন করি, মক্কার যেই রাস্তা দিয়ে হাঁটি, আল্লাহ পাক ওই রাস্তাকে মেশক আম্বরের গ্রাণে গানান্বিত করিয়া দেন। আব্বা জান, আমি কোন আতর মাগি না, আমি কোন পারফিউম মাগি না। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার পেটের ভিতরে সেই পুষ্পটা, সেই জান্নাতি পুষ্পটা আল্লাহ পাক আমার শরীরের মধ্যে আল্লাহ পাক গ্রাণ হিসাবে তৈরি করে দিছে। উনি হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মা আমিনা বলেন, একটা হাউস ছিল মক্কা মুআজ্জামার মধ্যে, জমজম একটা কূপ ছিল। এই কূপের পানি আনতে গিয়া মক্কার যত মহিলারা ছিল, ওই মহিলারা বালতি এবং রশি দিয়া যাইত, ওই জমজম কূপ থেকে পানি উত্তোলন করত। আল্লাহর নবী বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার গর্ভকালীন থাকা অবস্থায় আমি মা আমিনা রশির প্রয়োজন হইতো না, আমার বালতির প্রয়োজন হইতো না। আমি যখন জমজম কূপের পানির সামনে যাইতাম, ওই কুয়ার সামনে যাওয়া অবস্থায় আল্লাহ পাক জমজম কূপের পানিকে, আল্লাহ পাক জমজম কূপকে আদেশ দিতেন, ও জমজম কূপের পানি জাননি, তো জাহানের সরদার নবী, নবী মুস্তাফা, নবী মুজতবা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা তোমার সামনে আসেন। ও জমজম কূপের পানি, তুমি আর নিচের দিকে তাকো না, মা আমিনার কষ্ট হইবে, মুহাম্মদুর
রাসূলুল্লাহ গর্ভের ভিতরে আছেন, আমার মুহাম্মদের কষ্ট হইবে। ও জমজম কূপের পানি, তুমি মা আমিনার জন্য তুমি সামনের দিকে অগ্রসর হয়ে যাও। হযরত আমিনা বলেন, আমি যখন মা আমিনা যখন বালতি নিয়াম, রশির প্রয়োজন হয় না, আমি কলস নিয়া যখন গর্ভে কানাতাকিন অবস্থায় আমি যখন জমজম কূপের সামনে যাই, দেখি অন্যান্য মহিলারা রশির প্রয়োজন হয়, বালতির প্রয়োজন হয়। আল্লাহর নবীর বরকতে আমি যখন জমজম কূপের মধ্যে আমার বালতি পালাই, মুহূর্তের ভিতরে ওই বালতিটা ভরতে দেরি হয় না। এটাই ছিল আমার নবীর রহমত, এটাই ছিল আমার নবীর বরকতের মাস। এই জন্য আসুন, এই মাসে আমরা যে আমল করব, এই মাসে আমরা কোন আমলটা করব? আল্লাহর নবী বলেন, প্রতি সোমবার যদি নেক উদ্দেশ্যে রোজা রাখে, যে কেউ নেক আমল করতে চায়, আল্লাহর নবী বলেন, তোমরা সোমবারে তোমরা মিলাদ মাহফিল করো, সোমবারে তোমরা আমার উপর দুরূদ পড়ো, সোমবারে তোমরা রোজা রাখিয়া যদি মাগরিবের নামাজের পর তোমরা 2 রাকাত হাজত নামাজ পড়িয়া যদি আমি নবীর উপর দুরূদ আর ইস্তেগফার করাইয়া দোয়া মাহফিল করাইয়া আমার উপর তোমরা দুরূদ ইস্তেগফার করিয়া দোয়া করাইতে পারো, আল্লাহ পাক বলেন নবীর জন্মের খাতিরে, নবীর মৃত্যুর খাতিরে আল্লাহ পাক ওই দোয়াকে ফিরাইয়া দেন না। আসুন আমরা এই রহমতের মাসে, বরকতের মাসে, আল্লাহর নবীর রবিউল আউয়াল মাসে তারিখে আমরা যে আমলগুলা করব, আল্লাহর নবী বলেন, কেউ যদি প্রতি সোমবার এবং জুমাবার আল্লাহর নবীর উপর দুরূদ পড়ে, সর্বনিম্ন দুরূদ হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি একবার পড়ে, আল্লাহর নবী বলেন একবার পড়ার কারণে 10,000 নেকি বান্দার আমলনামার মধ্যে দেওয়া হয়। আল্লাহর নবীর এই বরকতের মাস, এই রহমতের মাসে যদি আমি এইভাবে নবীর বরকতের আলোচনা যদি আমি মাস ব্যাপী করি, আল্লাহ নবী যেদিন জন্মগ্রহণ করেছিলেন, আল্লাহ নবী বলেন, আমরা বলি যে নবী আমার মতো, হ্যাঁ নবী আমার মতো মানতে হবে, নবী আমার মতো বুঝতো ছিল, আমার মতো রক্ত ছিল, আমার মতো কথা বলছেন, তবে নবীর সম্মান আর আমার সম্মান সমান নেই। সম্মান আমার মতো নয়। আসমান আর জমিনের মধ্যখানে যত জায়গা আছে, কুল কায়নাতের মধ্যে যত জায়গা আছে, ফেরেশতাদের যত সম্মান, কুল মাখলুকাতের যত সম্মান, কুল কায়নাতের আসমান আর জমিনের মধ্যে যত মাখলুকাত আছে, আল্লাহর নবী বলেন, যদি আমি আল্লাহ পাকের নবীকে সৃষ্টি না করতাম, আমি আল্লাহ পাক 18,000 মাখলুকাতকেই সৃষ্টি করতাম না। আল্লাহ নবী যেদিন জন্মগ্রহণ করেন, সর্বপ্রথম আমরা যখন মায়ের কুল থেকে আমরা বাহির হই, যখন জমিনের মধ্যে পড়ি আমরা কান্না শুরু করি, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সিজদারত অবস্থায় আল্লাহ পাককে বলেন, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসিলা, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, 2টা riwayat আছে। আল্লাহর নবী সর্বপ্রথম সিজদারত অবস্থায় আল্লাহর নবী সিজদা দিতে দিতে গিয়া আল্লাহর হামদ এবং তাসবিহ পড়িয়া এই জমিনের মধ্যে পদার্পণ করেন। এই জন্য যদি আমাদের তৌফিক হয়, তাহলে 12ই রবিউল আউয়াল আমাদের সামনে, এই তারিখে সোমবার দেখে দেখে আমরা রোজা রাখবো, নবীর উপর বেশি বেশি করিয়া দুরূদ পড়ব, ধারাবাহিক আলোচনা চলবে নবীর বরকত এবং রহমত নিয়া। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নত আছে আমরা পরিপূর্ণভাবে আদায় করা।